প্রভুর ধন্যবাদ করি, তার গৌরব স্বীকার করি যে তিনি আমাদেরকে এই অপূর্ব সুযোগ আজকে দিয়েছেন যেন আমরা তার রাজ্য এবং ধার্মিকতায় আমরা নিজেকে আরও সচেষ্ট রাখতে পারি। আমরা কৃতজ্ঞ যে প্রভুর পরিচর্যায় প্রভু আমাদেরকে ডেকেছেন। আমরা তার বাক্যের পরিচর্যার দ্বারা তার মণ্ডলীকে গেঁথে তোলা, তার শিষ্য গঠন করা এবং অনেকের পরিত্রাণের কারণ হওয়ার লক্ষ্যে আমরা প্রভুর এই পরিচর্যায় নিবিষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ দিই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী, প্রভু তিনি নিজে এই ভার আমাদেরকে দিয়েছেন যেন তার পবিত্র নামের এই মণ্ডলী গেঁথে তোলার মধ্য দিয়ে আমরা তার রাজ্যের জন্য নিজেরা প্রস্তুত হতে পারি, অন্যদেরকেও প্রস্তুত করতে পারি। আমরা ধন্যবাদ দিই এই মণ্ডলীর অনুপ্রেরণার মধ্য দিয়ে ক্রাইস্ট লাইট, খ্রিস্টের আলো এই চ্যানেল আমরা উন্মুক্ত করতে পেরেছি যেন এর মধ্য দিয়ে প্রভুর সত্য বাক্য আমরা সারা বিশ্বে আমরা প্রভুর আজ্ঞা পালনের লক্ষ্যে আমরা ছড়িয়ে দিতে পারি। প্রভু বলেছেন তোমরা সত্য জানবে এবং সেই সত্য তোমাদের স্বাধীন করবে। আজকে সারা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রভুর মণ্ডলীতে আমরা সত্য জানি না, আর সেই জন্য ভ্রান্তির আত্মা এমনভাবে কাজ করছে, আমরা ভ্রান্তির আত্মার দ্বারা কবলিত হয়ে আমরা দিনের পর দিন ফলহীন হয়ে পড়ছি। প্রভু তিনি আসছেন, তিনি নিজে বলেছেন আমি শীঘ্র আসিতেছি। আর সেই জন্য প্রভুর আগমনের জন্য এখনই আমাদের সচেষ্ট হতে হবে, সাবধান হতে হবে, প্রস্তুত হতে হবে। তাই আসুন আজকে কিছুক্ষণ প্রভুর বাণী আমরা ধ্যান করতে করতে আমরা এই বিষয়ের উপর কিছুক্ষণ চিন্তা করি। প্রভু শীঘ্র আসিতেছেন। প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 10 থেকে 13 পদ আমরা প্রথমে পাঠ করি, তারপরে কিছুক্ষণ আসুন প্রভুর বাক্যের এই সত্য আমরা গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি। আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, কেননা সময় সন্নিকট। যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক, এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। দেখো আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমি আলফা এবং অমিগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য প্রভুর গৌরব স্বীকার করি। পবিত্রতম স্বর্গের পিতা, আমরা কৃতজ্ঞ হই, তোমার জীবনদায়ী বাক্য তুমি দিয়েছ, যেন এই কার্যসাধক বাক্য আমাদের প্রাণের পরিত্রাণ সাধন করে এবং আমরা যেন প্রচুর ফলে ফলবান হই, তোমার সত্য দ্বারা পবিত্রকৃত হই, স্বাধীনীকৃত হই, এবং সেই স্বাধীন পূর্ণ জীবন দ্বারা আমরা যেন তোমাকে গৌরব দিতে পারি। প্রভু এই বাক্যের গভীর তত্ত্ব তুমি বুঝতে আমাদের সাহায্য করো। প্রভু আমি তোমার কর্তৃত্বে আমার দেহ মন আত্মা সমর্পণ করি। তোমার অনুগ্রহের আত্মার পরিচালনায় তোমার মণ্ডলী গাঁথার জন্য, তোমার নামকে উচ্চকৃত করার জন্য তুমি আমাকে ব্যবহার করো। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। প্রভু শীঘ্র আসিতেছেন। এটি প্রথম শতাব্দীর মণ্ডলী, বিশ্বাসী ভাই বোন যখন একে অপরের সঙ্গে তারা সাক্ষাৎ করত, তারা একে অপরকে তারা এই সম্ভাষণ দ্বারা স্মরণ করিয়ে দিত যে প্রভু তিনি আসিতেছেন। মারানাথা, প্রথম করিন্থীয় 16 অধ্যায় 22 পদে এই সত্য আমরা দেখতে পাই। যে অংশ আমি পাঠ করেছি প্রকাশিত বাক্য 22 অধ্যায়, এই শেষ অধ্যায়, বাইবেলের এই শেষ অধ্যায় শেষ কথা বলা হয়েছে, এবং এই শেষ কথায় বলা হয়েছে প্রভু তিনি আসছেন, সময় সন্নিকট, কাল সন্নিকট। আর সেজন্য প্রভু বলছেন এই বাক্য তোমরা মুদ্রাঙ্কিত করো না। অর্থাৎ এখনো কিছু সময় সুযোগ আমাদের জন্য রয়েছে প্রিয় ভাই বোন, যেন আমরা মন পরিবর্তন করতে পারি এবং প্রভুর আগমনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। প্রভু এখানে নিজে তিনি এই কথা বলছেন 12 পদে, দেখো আমি শীঘ্র আসিতেছি। প্রভু নিজে বলছেন আমি আসছি
এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যার যেমন কর্ম আমি তাকে তেমন ফল দেব। প্রিয় ভাই বোন, বাইবেল আমাদেরকে বলছে সকল বিষয়ের পরিণাম সন্নিকট, আর সেজন্য আমাদেরকে আত্মা বলছে আমরা যেন সাবধান হই, কারণ সময় সংকুচিত, টাইম ইজ শর্ট। সেই জন্য 1 করিন্থীয় 7 অধ্যায় 29 থেকে যদি 35 পদ আমরা দেখি, সেখানে বাইবেল বলছে যার সংসার আছে সে এমনভাবে চলুক যে সংসার নাই, অর্থাৎ সে যেন আস্তে আস্তে একাগ্র মনে প্রভুতে আসক্ত হয়, প্রভুর সঙ্গে নিজেকে একাত্ম করে রাখে, কারণ যে কোনো সময় প্রভু যখন আসবেন আমরা যেন তার সামনে সাহসপূর্বক প্রস্তুত হয়ে আমরা নিজেকে উপস্থিত করতে পারি। বাইবেল বলছে সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এখনই পরিত্রাণের দিবস। আজকে যদি একটা সুযোগ আপনি পান মন পরিবর্তনের, প্রভুর বাক্য বলছে সেই সুযোগ আপনি আমি যেন গ্রহণ করতে পারি। অদ্য নামে আখ্যাত সময় যদি থাকে আমরা যেন পরস্পরকে চেতনা দিই, কারণ পাপের প্রতারণার দ্বারা আমাদের মন যেন শয়তান কঠিনীভূত না করতে পারে। আর সেই জন্য আপন আপন আত্মার বিষয়ে আমরা যেন সাবধান হতে পারি। প্রিয় ভাই বোন, আসুন আজকে আমরা এই অংশ ধ্যান করতে করতে দেখি যে আমরা কি মন পরিবর্তনের উপযুক্ত ফলে নিজেকে ফলবান করতে পেরেছি কিনা। আমরা কি প্রভুর আগমনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছি কিনা। আজকে এই সময় কিছুক্ষণের মধ্যে যদি প্রভুর আগমন ঘটে, আমি আপনি তার সামনে সাহসপূর্বক আমরা দাঁড়াতে সক্ষম হব কিনা। জিরোমেয় ভাববাদী প্রভুর ভক্ত সন্তানরা তারা এই ভার সবসময় বহন করেছে, তারা প্রভুর দেওয়া সত্য জগতে ঘোষণা করেছে। জিরোমেয় ভাববাদী যদি 8 অধ্যায় পড়েন, সেখানে সে বলছে শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, কিন্তু এখনো পরিত্রাণ উপস্থিত হয়নি। এখনো যে জীবন ঈশ্বর দেখতে চান, সেই ফলবান জীবন, সেই স্বাস্থ্যবান জীবন, সেই পবিত্র জীবন সে দেখতে না পেয়ে সে ক্রন্দন করছে এবং সেই ভার সে বহন করছে যে এখনো আমার জাতির পরিত্রাণ হয়নি। নতুন নিয়মে আমাদেরকে বলা হয়েছে আমরা স্বর্গপুরীর প্রজা, আর যারা সত্যিকারের স্বর্গপুরীর প্রজা তাদের একটিমাত্র চিহ্ন, একটিমাত্র প্রমাণ জীবনের এই আকাঙ্ক্ষা দ্বারা সেটি পরিলক্ষিত হয় যে তারা প্রভুর আগমনের প্রতীক্ষায় প্রতিদিন কাটাচ্ছে, তারা ত্রাণকর্তার আগমনের প্রত্যাশায় তারা জীবন যাপন করছে। এবং সেই প্রত্যাশায় যারা আমরা আনন্দ করছি না, প্রভুর প্রকাশ প্রাপ্তিকে যারা আমরা ভালোবাসছি না, বাইবেল বলছে আমরা শাপগ্রস্ত। সেই জন্য প্রভুর ভক্ত সন্তানরা তারা প্রতিদিন সেই লক্ষ্যে তারা জীবন যাপন করেছে। সাধু পৌল প্রভুর ভক্ত সন্তান, তার বিশ্বাসের দৌড় শেষ করে তিনি এই সাক্ষ্য দিতে পেরেছেন, আমি আমার বিশ্বাস রক্ষা করেছি, আমি শেষ পর্যন্ত আমি আমার দৌড় আমি শেষ করেছি এবং আমার জন্য প্রভু ধার্মিকতার মুকুট তিনি তুলে রেখেছেন। আজকে প্রিয় ভাই বোন, সময় এসেছে যখন প্রভু দেখতে চান যে আমরা কোন রাজ্যের জন্য বেশি ক্ষুধিত তৃষিত। জগৎকে তোমরা প্রেম করো না। যদি আমরা সত্যিকারের নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী হই, তাহলে আমাদের ভাবনা হবে ঊর্ধ্বস্থ বিষয়ের। আমরা সত্যি সেই জীবনের জন্য আকাঙ্ক্ষী হব যেখানে আমার প্রভু রয়েছেন, যেখানে আমার বর রয়েছেন, যেখানে আমি অনন্তকাল তার সঙ্গে আমার জীবন আমি যাপন করব। বিশ্বাসী বীরগণ তারা এই জগতে এমনভাবে জীবন যাপন করেছে, জগতে ক্লেশ তাড়না, এটির মধ্যেও তারা সেই লক্ষ্যের দিকে তারা অগ্রসর হয়েছে, তারা কোনো মুক্তি গ্রহণ করেনি। আমরা অনেক সময় মুক্তি চাই, জগতে ক্লেশ আসলে তাড়না আসলে আমরা সহ্য করতে পারি না, কিন্তু বাইবেল বলছে বিশ্বাসী বীরগণ তারা মুক্তি গ্রহণ করেন নাই, কিন্তু তারা লক্ষ্য রেখেছে শ্রেষ্ঠ পুনরুত্থানের ভাগী হওয়ার জন্য। আর সেই লক্ষ্যে তারা সাহসপূর্বক ধাবন ক্ষেত্রের দিকে তারা দৌড়েছে। বাইবেল বলছে সেই সাহস ত্যাগ করিও না যা মহা পুরস্কার যুক্ত। ধৈর্যে তোমাদের প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করিয়া তোমরা তার প্রতিজ্ঞার
ফল প্রাপ্ত হও। প্রভু এই স্থানে বলছেন আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী। আর এখানে সেই লক্ষ্যে যদি আমরা দৌড়াই, বাইবেল বলছে আমরা যেন শেষ পর্যন্ত দৌড়াই, আমরা যেন সেই সাহস ত্যাগ না করি, ধৈর্য ধারণ করে ধাবন ক্ষেত্রের দিকে আমরা যেন দৌড়ে প্রভুর সেই প্রতিজ্ঞার ফল আমরা প্রাপ্ত হই। আর অল্পকাল বাকি আছে, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচবে। প্রকৃত বিশ্বাসীগণ প্রতিদিন সেই জন্য আগমনের জন্য নিজেকে প্রস্তুত রেখে জীবন যাপন করছে। প্রভুর আগমনের আগে দুটি চিহ্নের কথা লুক 17 অধ্যায়ে পবিত্র বাইবেল প্রকাশ করছে। একটি হচ্ছে নোহের সময় যেভাবে মানুষ ভোজন পানে ব্যস্ত ছিল, এই জগৎ নিয়ে ব্যস্ত ছিল, যতক্ষণ ঈশ্বরের ক্রোধ মহাপ্লাবন এই জগৎকে ধ্বংস করার জন্য নেমে না আসলো ততক্ষণ তারা বুঝতে পারেনি। কিন্তু 120 বছর ধার্মিকতার সুসমাচার প্রচারক নোহ, তিনি এই জগৎকে বলেছে মন ফিরাও, প্রভুর এই ধার্মিকতার জাহাজে আসো, এই দুর্গের মধ্যে আসো, যেন তোমরা রক্ষা পাও। আর সে প্রভুর ডিজাইন অনুসারে সেই দুর্গ নির্মাণ করেছিল। বাইবেল বলছে সদা প্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক তার মধ্যে পলাইয়া রক্ষা পায়। আজকে সেই দুর্গ নির্মাণের ব্যয়ভার প্রভু হিসাব করতে বলেছেন। মণ্ডলী যেন আমরা তার দেহরূপ মণ্ডলী গেঁথে তোলার মধ্য দিয়ে আমরা তার সঙ্গে যুক্ত থাকি। খ্রিস্টের মধ্য দিয়ে যে ধার্মিকতা আমরা পরিধান করেছি, এই মণ্ডলীতে প্রভুর রাজ্যে মস্তকের সাথে একাত্ম হয়ে আমরা যেন তা রক্ষা করে আমরা প্রভুর বিচার থেকে জীবনে প্রবেশ করতে পারি। প্রিয় ভাই বোন, লোটের সময়ে লোটের কথা বাইবেল প্রকাশ করছে। সে অধর্ম কার্য প্রযুক্ত দিন দিন তার ধর্মশীল প্রাণকে যাতনা দিচ্ছিল। কিন্তু যখন ক্রোধের সময় উপস্থিত হলো, প্রভু তাকে পৃথক করলেন, আহ্বান করলেন, বের হও এই সদম গমরা থেকে, এই অভিশাপের জগৎ থেকে, নগর থেকে, আমার বিচার থেকে। এবং লোট আপনারা জানেন সারা দিয়ে সে রক্ষা পেয়েছিল। 2 জন বিছনায় থাকবে প্রভুর আগমনের সময়, স্বামী স্ত্রী যে প্রস্তুত, বাইবেল বলছে প্রভু তাকে তুলে নিবেন। 2 জন একই কাজে আমরা যদি নিবিষ্ট থাকি, একজন যদি সেখানে প্রস্তুত থাকে, প্রভু তাকে তুলে নেবেন। সুতরাং স্ত্রী পুত্র পরিবার ধন দৌলত অহংকার কিছু সঙ্গে নিয়ে আমরা যেতে পারবো না। যদি প্রস্তুত না থাকি আমরা বঞ্চিত হব। আর সেই জন্য আমাদের জন্য আহ্বান রয়েছে, বিশ্বাসের উত্তম যুদ্ধে আমরা যেন প্রাণপণ করতে পারি, অনন্ত জীবন যেন ধরে রাখতে পারি। তার নিমিত্ত আমরা আহত হয়েছি। আমি আপনি যখন কবরে যাব, প্রিয় ভাই বোন, কতজন আমরা একেবারে এমটি হয়ে, শূন্য হয়ে আমরা প্রভুর হস্তে আমাদের আত্মা সমর্পণ করে বলতে পারবো যে প্রভু তুমি যে জীবন দিয়েছিলে, তুমি যে অনুগ্রহ আমাকে করেছো, আমি সেই জীবন শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে আমি রক্ষা করেছি। এবং তুমি এই জগতে আমার জন্য যা দিয়েছো আমি সব তোমার গৌরবের জন্য আমি ব্যবহার করেছি। আমি আমার পরিচর্যা সমাপ্ত করেছি। সাধু পল জীবনের শেষ প্রান্তে এই সাক্ষ্য দিতে তিনি পেরেছিলেন, আমি পেয়ন নৈবেদ্যের ন্যায় ঢালা যাচ্ছি। অর্থাৎ আমি আমার জীবনের সমস্ত কিছু প্রভুর গৌরবের জন্য তার বেদিতে আমি উৎসর্গ করেছি। আর সেই জন্য আমার জন্য প্রভু সেই পুরস্কার রেখেছেন। সাধু পল ইফিসিওতে 3 বছর তিনি পরিচর্যা দিয়েছিলেন। প্রায় 1000 সার্মন তিনি সেখানে প্রচার করেছিলেন। রাত দিন চোখের জলে এক রিভাইভেল নেমে এসেছিল। মানুষ মন পরিবর্তন করেছিল, পাপ স্বভাব থেকে, দুষ্ট ক্রিয়া থেকে, জাদু ক্রিয়া থেকে তারা তাদের জীবন ঈশ্বরের রাজ্যের দিকে ফিরিয়েছিল। এবং এই জগতে তাদের লাভের 50 সহস্র রৌপ্য মুদ্রার পুস্তক তারা পুড়িয়ে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল অনন্ত জীবনের মূল্য। আমি প্রভুর ধন্যবাদ করি, যখন এই কাজ আমরা করি, সুসমাচার প্রচারের দ্বারা একজন পাপী মন ফিরায়, প্রভুর রাজ্যে প্রবেশ করে, পিতার গৃহে ফিরে আসে, পিতা অযুত অযুত দুধগণ নিয়ে তিনি আনন্দ করেন। আজকে আমি এই আহ্বান রাখতে চাই, এখনই সময় মন পরিবর্তনের। এবং প্রভু সেই দুর্গম পথ দিয়ে আমাদের নিয়ে যাচ্ছেন। এই কোভিড-19 আমাদেরকে বারে বারে চেতনা প্রেরণা দিচ্ছে,
ঈশ্বরের গৌরব আমাদের সামনে প্রকাশ করছে, যেন এই জগতে বাষ্পস্বরূপ জীবনের জন্য আমরা উদ্বিগ্ন না হই, যেন ঈশ্বরের দেওয়া মনোদুঃখ, তার শাসনের শুভ ফল যেন আমরা গ্রহণ করতে পারি, যা পরিত্রাণজনক, যা পরিত্রাণ সাধন করে। আজকে আমি সেই প্রার্থনা করতে চাই, আসুন বিশ্বাসী বীরগণের মতো আমরাও আরো উত্তম দেশের জন্য, স্বর্গীয় দেশের জন্য সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রভুর চরণে সমর্পিত হই। সেই 5 জন সুবুদ্ধির মতো প্রভুর দেওয়া সেই জীবনকে উজ্জ্বল করি, দীপ্তিময় করি। যিশুর মধ্যে যে জীবন বলছে সেটি জগতের দীপ্তি ছিল। একইভাবে যখন আমি প্রভুর জীবন গ্রহণ করেছি, সেই জীবন যদি আমি ধারণ করি, বহন করি, এবং আস্তে আস্তে যদি সেই আলো প্রকাশিত হয়, সেই আলো প্রদীপের তুল্য, এবং প্রভু যখন আসবেন, সেই জীবন যখন তিনি দেখতে পাবেন, সেই সতীত্ব যখন দেখতে পাবেন, তার ভার্যার অনিন্দনীয় পবিত্রভাবে নিষ্কলঙ্ক রূপে যখন আমরা তার সামনে উপস্থিত হব, তার বাক্যের দ্বারা, তার আত্মার পরিচালনা দ্বারা তিনি আমাদের গ্রহণ করবেন। আসুন আজকে আমাদের হৃদয় সেই আকাঙ্ক্ষা প্রভুর সামনে প্রকাশ করি। প্রভু আইসো, মারানাথা, প্রভু আসিতেছেন। আসুন এখনই এই সুযোগ গ্রহণ করি, প্রভুর হস্তে নিজেকে সমর্পণ করি, মন পরিবর্তনের উপযুক্ত ফলে ফলবান হই, প্রভু রাজ্যের জন্য প্রস্তুত হই। প্রার্থনার মধ্য দিয়ে প্রভুর এই আহ্বানে আসুন সাড়া দিই। প্রভু, আমরা ধন্যবাদ দিই তোমার জীবনদায়ী বাক্যের জন্য। এই বাক্য তুমি আমাদের জীবনে কার্য সাধক করো, বাক্যের কার্যকারী করো, যেন মন পরিবর্তনের উপযুক্ত ফলে আমরা ফলবান হতে পারি। আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, তোমার আলোয় আলোকিত করো। তোমার রাজ্য আইসুক প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধপূর্ণ হোক। আমাদেরকে প্রস্তুত রাখো, আরও পবিত্র হতে সাহায্য করো তোমার সত্য দ্বারা, বাক্য দ্বারা, আত্মা দ্বারা। সমস্ত মাংসের মালিন্য, আত্মার মালিন্য থেকে আমরা যেন নিজেকে শুচি করে তোমার ভয়ে পবিত্রতা সিদ্ধ করতে পারি। সমস্ত গৌরব তোমার, মহিমা তোমার। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। সকলকে ইম্মানুয়েল, প্রভু গৌরব হোক। প্রিয় ভাই বোন, যদি এই বাক্য শুনে প্রভুর অনুগ্রহ আপনি লাভ করে থাকেন, আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা আপনি যেন অনেক খ্রিস্টীতে ভ্রাতাভগ্নির সঙ্গে এই বাক্য শেয়ার করতে পারেন, এবং এর মধ্য দিয়ে আমরা সকলে মিলে প্রভু রাজ্য ধার্মিকতার জন্য একসঙ্গে কাজ করতে পারি। সুতরাং আমি বিশেষভাবে অনুরোধ রাখি, এই বাক্যের দ্বারা যদি আপনি আশীর্বাদ পেয়ে থাকেন, এটি অনেকের সঙ্গে আপনি শেয়ার করুন, যেন তারাও প্রভুর আগমনের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে এবং প্রত্যেকে প্রভুর আশীর্বাদের হস্তের নিচে তারা জীবন যাপন করতে পারে। সময় সন্নিকট, তাই আসুন আমরা সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করি, একে অপরকে গেঁথে তুলতে যেন পারি, একে অপরকে চেতনা প্রেরণা যেন দিতে পারি, উৎসাহ যেন দিতে পারি। এখনো সময় রয়েছে, সুযোগ রয়েছে, যেন আমরা মন পরিবর্তন করতে পারি, পাপ থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে পবিত্রতায় প্রভুর চরণে নিজেকে উৎসর্গ করতে পারি। আমাদের এই পরিচর্যার লক্ষ্য, আসুন আমরা সকলে একসঙ্গে প্রভুর রাজ্য প্রতিষ্ঠা করি, তার মণ্ডলী গেঁথে তুলি এবং তার সমস্ত আশীর্বাদের সহভাগী আমরা হই। প্রভু আমাদের প্রত্যেককে তার আশীর্বাদে পরিপূর্ণ করুন। ধন্য প্রভুর নাম, আমেন।